বসন্তকাল এসে গিয়েছে, আর বসন্তকাল আসা মানেই হচ্ছে কি সকলের একটু মুখটা বেশ চনমনে থাকে। আর দ্বিতীয় বসন্তের সেটে আমরা যখনই পা রাখলাম, দ্বিতীয় নামেই রয়েছে, তাই মুডটা আরও ডাবল চনমনে হয়ে গেল। তার কারণ বিয়ের সিন, আর বিয়ের সিন যখনই ধারাবাহিকে এসেছে তখনই কিন্তু একটা দারুণ চেঞ্জ এসেছে, আমরা দেখতে পেয়েছি। জাগৃতির আজকের দিনটা বোধহয় সব থেকে বেশি ক্রুশিয়াল, কারণ লাইফে একবার ধাক্কা খাওয়ার পর আবারও আজকে সেই দিনটা কতটা বিশ্বাস নিয়ে এসে এগোচ্ছে সামনে। জাগৃতির বিশ্বাস অ্যাকচুয়ালি ডিসিশন টোটালটাই নিজের ছেলের জন্য, এবং ছেলের হয়তো একটি ভালো বাবার দরকার। আগে হয়তো সেটা পাওয়া হয়নি, বাট সিচুয়েশন অন্যরকম, অনেক শেডস রয়েছে এই ক্যারেক্টারে, এই স্টোরিতে। সেটা মানুষ দেখলে পরে বুঝতে পারবে, এরকমভাবে এক্সপ্লেন করা এতটা যায় না। দেখলে পরে আপনারা ঠিক বুঝতে পারবেন যে কেন, কিসের জন্য দ্বিতীয় বসন্ত, এবং সেটা কেন হচ্ছে। তো আমি দর্শকদের বলবো আপনারা দেখুন দ্বিতীয় বসন্ত। তোজো যেরকম, মিহিও সেরকম, একদম মিহি আর তোজো আমাদের সিরিয়ালের ইউএসপি বলা যেতে পারে, একদমই। আর দুজনের ব্যাপারেই বলবো যে দুজনের সঙ্গে ভীষণ মজা আড্ডা দিই আমরা, দুজন ভীষণ লাফিয়ে বেড়ায় চারিদিকে। তোজো তো মানে আমি যখন স্টুডিওতে ঢুকি তখন ও দৌড়ে আসে, আমাকে বলে মা চলে এসেছে, মা চলে এসেছে, এরকম ব্যাপার, মানে এরকমই বন্ডিংটা আমাদের। আর প্রত্যেক দিন ওর বাগান থেকে আমাকে একটা একটা করে ফুল এনে দেয়, ওর বাগান বোধহয় ফাঁকা হয়ে গেছে, আই এম শিওর। আর কিন্তু আমি দুটো বাচ্চার ব্যাপারেই বলবো যে ওরা না ভীষণ ভীষণ প্রফেশনাল, কিন্তু মানে বড়রাও অনেক সময় বুঝতে পারে না কিভাবে সুইচ অফ সুইচ অন করতে হবে। মানে আমরা হয়তো হাসি আর কি করছি ফ্লোরে, কিন্তু চট করে একটা খুব সিরিয়াস হয়ে যেতে হচ্ছে, তো সেটা বাচ্চাদের জন্য একটু ডিফিকাল্ট তো অবশ্যই। কিন্তু ওরা কিন্তু ভীষণ প্রফেশনাল আমি বলবো, কারণ ওরা জানে কিভাবে সুইচ অন সুইচ অফটা হতে হয়। মা হিসেবে যতটা দায়িত্ব নেয় এবং যতটা সন্তানের প্রতি ভালোবাসা থাকে, অফস্ক্রিনে কিন্তু সেই ঠিক একই রকম রয়েছে। মানে একেবারে হয় না যে সেটে যখন বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে যায়। চেষ্টা করি, দেখো এইটা তো একটা দায়িত্ব না, আমাদের অ্যাক্টর হিসেবেও তো দায়িত্ব আছে। আমাদের যে বন্ডিংগুলো ক্রিয়েট করা হয়েছে, যে রাইটার সে ক্রিয়েট করেছে, সেই বন্ডিংগুলো কতটা আমরা ফুটিয়ে তুলতে পারি অন স্ক্রিন, সবটাই কিন্তু অফ স্ক্রিন বন্ডিংয়ের ওপরে ডিপেন্ড করে। তো সেই জন্যই এই বন্ডিংটা করার চেষ্টা করছি, এবং আশা করি সেটা অডিয়েন্স বুঝতে পারবে যে বন্ডিংটা খুব সুন্দর। এবং সত্যি এই বন্ডিংটা সুন্দর বলেই সেই রিফ্লেকশনটাই কিন্তু আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আর তার জন্যই দ্বিতীয় বসন্ত মাত্র কয়েক মাস, সেই মাত্র কয়েক মাসে যেভাবে সাড়া ফেলেছে, এবং বলা যেতে পারে জাগৃতি যেভাবে জাগরণ তুলেছে দর্শকদের মনে, সেটা একটা আলাদাই কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দ্বিতীয় বসন্ত গল্পটাই এই রকম গল্প এর আগে দর্শকেরা পর্দায় দেখেন। একদমই তাই, এরকম গল্প দর্শকেরা পর্দায় দেখেনি। তার কারণ আমাদের গল্পটা ভীষণ সিম্পল গল্প, এটা ফার্স্ট কথা। হ্যাঁ, রিলেট করতে পারা গল্প, মানে এরকম তো দেখো আমরা অনেকেই দেখি যে বাড়িতে এরকম অনেক সিঙ্গেল মাদার্সরা রয়েছে, সিঙ্গেল ফাদার রয়েছে, সিঙ্গেল ফাদারেরও গল্প অফকোর্স, সেরকম ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, সে চাকরি করছে, বাড়ির দায়িত্ব আছে, সব কিছু করে বাইরে যাচ্ছে, চাকরি করছে, এবং সেখান থেকেও বাড়ি ফিরে এসেও কিছু দায়িত্ব রয়েছে। এগুলো তো আমরা ঘরে ঘরে দেখি, তো এগুলো কিন্তু ভীষণ মানে একদম নর্মাল সিম্পল স্টোরি, কিন্তু মানুষের রিলেট করার মতো স্টোরি।
বসন্ত গল্পটা বোধহয় এইবার আসলে শুরু হলো। এতদিন ধরে দর্শকেরা যেটা দেখেছে তাদের বোধহয় এবার আরও এই জার্নিটার সাথে জড়িয়ে পড়া, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ, এতদিন ধরে মানুষ দুটো বাড়ি দেখেছে, মানে একজন সিঙ্গেল মাদারের লাইফ এবং একজন সিঙ্গেল ফাদারের লাইফ, তাদের লাইফের ডিফিকাল্টিসগুলো কেমন কি হয় সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এইবার থেকে যেটা শুরু হচ্ছে সেটা তো বিয়ে, সবাই দেখতেই পাচ্ছে আমাকে বিয়ের লুকে, এবং দ্বিতীয় বসন্তর গল্পটাও ঠিকই বলেছে, এখন থেকেই হয়তো বা স্টার্ট হচ্ছে এই গল্পটা। তো সেই সমস্ত রেসপন্স আপনাদের কাছে আমি মানে পাওয়ার চেষ্টা করছি। ফিডব্যাক প্লিজ দেবেন, কেমন কি লাগছে জানাবেন। বিয়েটা ঘিরে বিশাল ক্লাইম্যাক্স হচ্ছে, মানে অনেকটা গল্পটা অনেকটা চেঞ্জ হচ্ছে এই বিয়ের থেকে। ঠিক তাই। এবং দ্বিতীয় বসন্তে একদম খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের এতটা ভালোবাসা গ্রহণ। হ্যাঁ, এটা সত্যি কথা, দর্শক ভীষণ ভালোবাসা দিচ্ছে, ওদের সবার খুব ভালো লাগছে গল্পটা, মানে একটু অন্য ধরনের তো গল্পটা, সবার খুব খুব ভালো রেসপন্স পাচ্ছি। দ্বিতীয় বসন্তের সেটে তো বিয়ের একটা মহল দেখতে পাচ্ছি, তো সেই মুহূর্তে সে কতটা খুশি এবং কি কি চমক থাকছে দ্বিতীয় বসন্তে একটু কি হদিশ পাবো? এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এমিলা। ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমেই জানাই, এবং বিয়ের একটা সিজন চলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তো কি চলছে একটু বলো আমাকে। বিয়ে মানেই তো মেগা সিরিয়ালে অনেক চব্য, অনেক কমপ্লিকেশনস, তো কমপ্লিকেশনসই চলছে। তো ফাইনালি বিয়েটা হবে কিনা সেটার জন্য আমরাও অপেক্ষা করছি, আমরাও জানি না কি হতে চলেছে। সো লেটস সি। পারমিতা কতটা হ্যাপি? পারমিতা তো ভীষণ হ্যাপি, জাগৃতি ওর বেস্ট ফ্রেন্ড, তো জাগৃতির বিয়েটা যাতে হয় পারমিতা প্রথম থেকেই চেয়ে আসছে। তো ফাইনালি পারমিতা জাগৃতি ইজ গেটিং ম্যারিড, তো পারমিতা ভীষণ খুশি। এইবার কার সাথে বিয়ে হবে সেইটাই হচ্ছে ব্যাপার, তো সেটার জন্য তো আমরাও অপেক্ষা করছি, আপনাদেরকেও অপেক্ষা করতে হবে। বসন্তের গল্প যেভাবে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা অফস্ক্রিন বন্ধুত্ব এতটা ভালো হয় বলেই কিন্তু অনস্ক্রিনও সেই বন্ধুত্বটা ফুটে ওঠে, আমরা ডেফিনেটলি সেটা জানি। কি বলবে সেই অফস্ক্রিনের বন্ধুত্ব এখানে সবথেকে বেশি কার সাথে হয়েছে? হ্যাঁ, অফস্ক্রিন বন্ধুত্ব আমার সব থেকে বেশি জাগৃতির সাথেই হয়েছে, মানে সোহিনীর সাথে, বিকজ আমরা একই মেকআপ রুম শেয়ার করি, তো ওর সাথে আমার বন্ধুত্বটা অনেকটা বেটার। আমরা অনেক কিছু শেয়ার করি একসাথে, মানে বন্ধুত্ব যেটা আমরা পর্দার সামনে তো আপনারা দেখছেন, সেরকমই আমাদের পর্দার পেছনেও অনেকটাই ওরকম হচ্ছে আর কি। দ্বিতীয় বসন্তের গল্প একদম অন্যরকম, সো চমক একদম পরপর আসতে চলেছে। জাগৃতির কার সাথে বিয়ে হচ্ছে, কিভাবে বিয়ে হচ্ছে, এটা কিন্তু দেখার জন্য একদম চোখ রাখতে হবে। ঠিক রাত 8টায় সান বাংলায় দ্বিতীয় বসন্ত, আপনারা দেখতে ভুলবেন না একদম। যেটা তোজোর কিন্তু খুব একটা আনন্দেরও ব্যাপার, নাকি কষ্ট হচ্ছে কোথাও? কেন কষ্ট হবে, আমি নতুন বাবা পাচ্ছি। এই যে তোজোর একটা আনন্দের জায়গা, যে মায়ের বিয়ে হচ্ছে, মাকে কেমন লাগছে আজকে? খুবই ভালো। তোজো কিন্তু সেইভাবেই সেজে উঠেছে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তো এই যে বিয়ের একটা বেশ সুন্দর এই চলছে, কোথাও কি মনে হচ্ছে যে মা কোথাও পর হয়ে যাবে নাকি নিজেই থাকবে? যাই না। তাহলে মাকে কি বলবো, মাকে আজকে একটা বড় দিন কি বলবো? যাই না, এত তাড়াতাড়ি তো বিয়ে হচ্ছে না, আমি জানি। এত তাড়াতাড়ি বিয়ে হবে না, না? তাহলে এই যে দর্শকেরা তোজোকে খুব ভালোবাসছে,
তার জন্য কি বলবো দর্শকদের? রাত 8টায় শান বাংলায় দিতে বসন্ত, ওখানে সবার থেকে বেশি আমাকেই দেখতে পারবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।